আজকে অভ্যুত্থানের এই খুব বেশি দিন আগের কথা বোধহয় না, অথচ এর মধ্যেই আমরা কিন্তু আমাদের চিন্তা করেন এখন আসলে এই অভ্যুত্থান এবং অভ্যুত্থানের যেই শক্তি, সেই শক্তি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এবং আমরা এরকম শুনছি যে মানে ইতিহাস আসলে কিভাবে আসলে মুছে যায় এবং কথায় কথায় আসলে এটা বিতর্কিত করা হয় এবং প্রশ্নবিদ্ধ করা হয়। এটা যদি আপনি এই কিছুদিনের একটু ঘটনা প্রবাহ খেয়াল করেন তাহলেই বুঝবেন। একজন বিএনপিরই একজন ফজলুর রহমান সাহেব, উনি সেদিন বলছিলেন কোনো একটা কথায় যে ছাত্ররা এই অভ্যুত্থানে মানে ছাত্রদের অংশগ্রহণই ছিল না, এটা আসলে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণেই আসলে এই অভ্যুত্থান বা বিপ্লবটা সংগঠিত হয়েছে। তো আসলে কথা আমরা আসলে কতটুকু বলবো এবং কিভাবে আসলে একটা অভ্যুত্থানকে আমরা প্রেজেন্ট করব, এটা মনে হয় আমাদের সকলেরই একটা সেই মাত্রাটা আসলে মেইনটেইন করা দরকার। এই যে মাত্রা সংক্রান্ত যে একটা দোদুল্যমানতা অথবা এক ধরনের ত্রুটি আমরা যে জায়গাটা দেখছি রাজনৈতিক গ্রামারের আলোকে যদি দেখি, যে যখনই আপনাদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দলের একটা ঘোষণা আসলো এবং খুব শীঘ্রই রাজনৈতিক দল আসবে এরকম আলোচনাটি আমরা যখন শুনছি, তখন বড় রাজনৈতিক দলগুলোকে আমি যদি স্পষ্ট করেও বলি যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে একটা ভাবনার মধ্যে ফেলে দিল। জি 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 একদমই। দেখেন, আমরা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনো কিন্তু আমরা রাজনৈতিক উদ্যোগ বলছি নিজেদের, আমরা কিন্তু এখনো দলে পৌঁছইনি। তো সেই জায়গা থেকে আমরাও আসলে এটা একটু অবাকই হচ্ছে যে আসলে আমাদের যে বড় রাজনৈতিক দলগুলোর কথা আমরা এত বছর ধরে শুনে এসেছি, তো তাদের মধ্যে আমরা একটা ইনসিকিউরিটি দেখছি, একটু কনফিউশন। কারণ কি? এটা আসলে কারণটা তো আসলে আমরাও বুঝতে চাই। কারণ আমরা যখন দেখেন এই যে আজকের যে মূল আলোচনা সংস্কারের কথা, আগে নির্বাচন নাকি আগে সংস্কার, আমি এই ব্যাপারে কিন্তু একদমই একমত যে এই ন্যারেটিভটা উঠে আসার কোনো মানে কথাই নাই। কারণ নির্বাচনটা হবে সংস্কারের মাধ্যমেই। কারণ নির্বাচনটা একটা সুষ্ঠু নির্বাচন করতে গেলে আমার পূর্বের আলোচকদের কথায় কিন্তু এটা উঠে এসছে যে একটা সুষ্ঠু নির্বাচন করতে যেই কম্পোনেন্টগুলো আসলে সুন্দর থাকা উচিত, যেটা একটা ভালো নির্বাচনে প্রভাব ফেলবে, তো সেইটুকুর সংস্কার, এটাই তো আসলে মিনিমাম সংস্কার। এই সংস্কারটুকু না হলে আমরা একটা ভালো নির্বাচন আশা করব, এটাই আসলে খুবই না। এই যে অনুসন্ধান আপনাদের আসলে এখানে আরেকটু যদি আমি স্পষ্ট করি মনিরা শারমিন, সেটি হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দল একটু দেরিতে নির্বাচন চায়, খুব একদম স্পষ্ট কথা, তাদের সাথে আপনাদের বক্তব্যটা মিলে যায়। তো সেক্ষেত্রে বিএনপি যা বলছে, ক্ষমতাকে সামনে রেখে বা ক্ষমতাকে ক্যানভাস আকারে যদি ধরে আমরা আলোচনাটা করি, তাহলে তারা তো সেই উদ্বেগ জানাবেই। না দেখেন, এখন বিষয়টা হচ্ছে যে আমাদের কথা মিলে যায় না কেউ আমাদের মতো করে বলে, এটাও কিন্তু একটা প্রশ্নের ব্যাপার। আপনারা তো স্পষ্ট করেননি এখন। আমাদের আসলে রাজনৈতিক দল যদি বলি, তখন আসলে বিভিন্ন রকম প্রশ্নের ইঙ্গিত আপনারা করছেন, বা সেই ইঙ্গিতটা কিন্তু রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রযোজ্য। এখন আমরা রাজনৈতিক দল নই, তো যখন আমরা রাজনৈতিক দল হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করব, তখন আমাদের নানান ধরনের প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই আমরা ক্লিয়ার করব। তবে এই মুহূর্তে এই ধরনের অন্য কোনো শক্তি আমাদের পেছনে আছে বা এই ধরনের আসলে কথাগুলো খুবই অমূলক। তার মানে কি যারা উদ্বেগ প্রকাশ করছে সেটি তাদের দুর্বলতা না ভয়? আমার কাছে মনে হয় যে দুটোই।